যদি কখনো একবার এভাবে কচুরলতি দিয়ে ইলিশ মাছ রান্না করেন তাহলে দেখবেন মাছ মাংস সব কিছু রেখে শুধু এটা দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে কচুরলতি দিয়ে ইলিশ মাছ রান্নার নিনজা টেকনিক শেয়ার করছি। তার জন্য আমি এখানে নিয়েছি পরিমাণ মতো তেল, আর তেলটা আমি একটু পরিমাণে বেশিই নিয়েছি। তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, তো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। আর এইভাবে যদি আপনি কচুরলতি রান্না করেন তাহলে কিন্তু গলা চুলকানোর কোনো চান্সই থাকবে না, আর খেতেও অনেক টেস্টি হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে এসেছে। এর ভিতরে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিচ্ছি জিরা বাটা। তো সমস্ত কিছু আমি সুন্দর করে কিন্তু কিছুক্ষণ ভেজে নিব। আর এই তো মশলাটা আমি ভেজে নিলাম, কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত জাস্ট ভেজে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আমি মশলাগুলো আরও কিছুক্ষণ সুন্দর করে কিন্তু কষিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা 3 পিস ইলিশ মাছ। তো যেহেতু আমার পরিবারের সদস্যের সংখ্যা কম, সেহেতু আমি এখানে 3 পিস মাছই রান্না করছি। আপনি চাইলে পরিমাণটা বেশি দিয়ে রান্না করতে পারেন। তো এই যে মশলার সাথে আমি ইলিশ মাছটা কিছুক্ষণ মিশিয়ে নিলাম, তারপর খুবই অল্প পরিমাণ পানি দিয়ে এখন আমি মাছটা একটু কষিয়ে নিব। আর ইলিশ মাছটা কিন্তু এভাবে কষিয়ে রান্না করলে সব থেকে বেশি মজার হয়। এটা কিন্তু ভেজে রান্না করলে অত বেশি টেস্ট আসবে না, তাই অবশ্যই চেষ্টা করবেন এইভাবে রান্না করার। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর মাছটা অলরেডি দেখতে পাচ্ছেন একদম কষানো হয়ে গিয়েছে, তেল উঠে গেছে, তার মানে একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। আর এখন আমি মাছটা তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পর যে মশলাটা থাকছে ওই মশলাটার ভিতরে এখন আমি অ্যাড করে দিব আগের থেকেই পরিষ্কার করে রাখা কচুরলতি। খুব সুন্দর করে ধুয়ে তারপর আমি পরিষ্কার করে নিয়ে এই মশলার সাথে দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু খুবই ইজি একটা পদ্ধতি, দেখতে পাচ্ছেন। আমি এখানে আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আগে লবণ দেওয়া ছিল, লবণের পরিমাণটা একটু কম দিয়েছিলাম, তাই এখানে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। তারপর আমি খুব সুন্দর করে মশলার সাথে ঠিক এইভাবে কচুরলতিটা মিশিয়ে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট ঠিক এভাবে মশলার সাথে কচুরলতি মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুবই অল্প পরিমাণ পানি। আর এই পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে কচুরলতিতে। ঠিক এইভাবে গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু কচুরলতিতে গলা ধরার কোনো চান্সই থাকে না, একদমই চুলকাবে না। আর 2 থেকে 3 মিনিট আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে কচুরলতিটা কিছুক্ষণ এই যে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে একদম তেল ভেসে উঠেছে। আর এখন আমি খুবই অল্প পরিমাণ পানি দিয়ে এটা রান্না করে নিব। যেহেতু কচুরলতি খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়, এখানে কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার কোনোই প্রয়োজন হবে না, তাই অবশ্যই গরম পানি দিবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে কচুরলতিটা রান্না করে নিচ্ছি। অতিরিক্ত পানি দিলে কিন্তু কচুরলতিটা একদমই গলে যাবে, আর দেখতে যেমন ভালো লাগবে না, খাইতেও ভালো লাগবে না। আর দেখতে পাচ্ছেন খুব একটা বলক এসে গেছে। আর বলক আসার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি মাছ। তো মাছ দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। আর খুবই সুন্দরভাবে রান্না হয়ে গেছে। কিছুটা মাখা মাখা ঝোল রেখেছি আমি, যেহেতু এটা কচুরলতি কিন্তু নামানোর পরেও পানি কমে একদম গাঢ় হয়ে যায়, তাই কিছুটা ঝোল থাকতে এটা নামাতে হবে, তাহলে একদম পারফেক্ট পরিমাণ আপনি ঝোল পাবেন। দেখতে পাচ্ছেন কচুরলতিগুলো একদমই ভেঙে যায়নি, গলে যায়নি। আর আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।